আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কলেজা ভুনা। কলেজা তো আমাদের কম বেশি সকলেরই পছন্দ, তাই না? যেহেতু আমরা কিছুদিন আগে কুরবানির ঈদ পার করেছি, সকলেই কিন্তু কলেজা ভুনার একটি পারফেক্ট রেসিপি খুঁজছেন। আজকের এই রেসিপি ফলো করে আপনারা যে কোনো কলেজায় খুব সুন্দরভাবে ভুনা করে নিতে পারবেন। তো চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আপনারা সবাই দেখেছেন কলেজার উপরে যে সাদা আবরণ, সেটা আমি খুব সুন্দরভাবে টেনে তুলে নিয়েছি। কলেজাগুলো পরিষ্কার করার সময় অবশ্যই আপনারা কলেজার উপরে এই সাদা আবরণটিকে তুলে নেবেন, না হলে রান্নার সময় কলেজাটা শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তারপর কলেজাটুকু 5 মিনিট আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কলেজার ভিতরে এক্সট্রা কোনো ময়লা থাকলে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, চুলায় আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে বেশ কিছুটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি 2 চামচ ভরে ভরে একদম আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটাকে কিছুক্ষণ ভেজে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। তারপর এখানে কিছু গরম মশলা বেটে ব্যবহার করেছি। গরম মশলা বলতে এখানে আমি কিছুটা সাদা এলাচ, 3 টুকরো দারুচিনি, একটি কালো এলাচ আর কিছুটা গোলমরিচ একসঙ্গে করে বেটে নিয়েছি। তারপর এর মধ্যে গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করে দিয়েছি। 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার মশলাটুকু ভালোভাবে কষানোর জন্য আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। মশলাগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে। যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে, ঠিক তখন বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো সম্পূর্ণটাই এখানে দেওয়া হয়ে গেলে খুব আলতো হাতে এগুলো নেড়ে চেড়ে দিব। একদম জোরে জোরে এটা নাড়তে যাবেন না, তাহলে কলিজাগুলো ভেঙে যেতে পারে। কলিজা ভুনার একটি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে রসুন। রসুনটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। রসুনটা দিয়ে দেওয়ার পর আবারও আলতো হাতে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার ঢেকে দিয়ে আমি কলিজাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর সময়ই কলিজাটুকু 90% সেদ্ধ হয়ে যাবে। কষানোর সময় এক পর্যায়ে দেখতে পাবেন কলিজার গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে গিয়েছে। তখন বুঝতে পারবেন কলিজাটি কষানো হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে ঝোলের জন্য কিছুটা পানি ব্যবহার করেছি। ঝোলটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ কলিজা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই ঝোলটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে এর মধ্যে আস্ত কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কলিজা ভুনা কিন্তু ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে, তাই না? অনেকেই আছে কলিজা ভুনা খুবই পছন্দ করে, আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যাদের কলিজা ভুনা পছন্দ না, তারাও একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।